পাচ্ছে না। এই তো নরমেধ যোগ্য হয়ে গেল, নরমেধ যোগ্য হয়ে গেল। হ্যাঁ, আমরা শ্রমিক সংগঠন এখানে গত 3 দিন আগে যে ঘটনা ঘটেছে, কাণ্ড ঘটেছে, যাতে এখনো পর্যন্ত আমরা জানি না বিভিন্ন কাগজ বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে বা বিভিন্ন সূত্র থেকে আমরা যা জেনেছি, তাতে 29 জন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি জানি না এই সংখ্যাটা আরও বেড়েছে কি। তার মধ্যে কিছু মানুষের দেহের কিছু অংশ, হাড় বা কিছু জিনিস পাওয়া গেছে। অ্যাকচুয়ালি যেভাবে দুর্ঘটনা ঘটেছে, মানে অগ্নিকাণ্ড, তাতে এত মানুষের মৃত্যু, আমরা উদ্বিগ্ন। এবং যেভাবে আমরা এই অঞ্চলে দেখতে পাচ্ছি যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা আধুনিক, তারপরে এখানে পানি মানে জল বা দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেগুলো নেভানো, তার মানে যে সমস্ত বিজ্ঞানসম্মতভাবে যে এই ধরনের ওয়্যার হাউস, এই ধরনের গোডাউন, এবং যেখানে শত শত মানুষ কাজ করছে এবং দুর্ঘটনা ঘটলে তাদের বেরোনোর রাস্তা নেই, এবং যার ফলে এতগুলো মানুষ মারা গেল। অগ্নি মানে কোনো জায়গায় আগুন লাগতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার যে প্রোটেকশন, তার যে ব্যবস্থা আমরা যা জানতে পেরেছি তা ছিল না। এবং এর ফলে এত বড় ঘটনা ঘটে গেল, এতগুলো মানুষ মারা গেল, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন আমাদের কাছে কিছু বলছে না। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জেলা থেকে যে সমস্ত শ্রমিকরা এখানে কাজ করতে এসেছিলেন, মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে বা অন্য জেলা থেকে, এবং স্থানীয় মানুষরাও আছে, এবং সবাই আমরা উদ্বিগ্ন। একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটে চলেছে রাজ্যে, যেখানে মানুষের নিরাপত্তা নেই। এবং আমরা দাবি করছি, দোষীদের শাস্তির দাবি করছি। এবং এই ধরনের বেআইনি গোডাউন, যে সমস্ত ওয়্যার হাউসগুলো তৈরি হয়েছে, যেগুলোর নির্মাণের অনুমতি নিশ্চয়ই রাজ্য প্রশাসন, পৌরসভা এবং পঞ্চায়েত যারা দিয়েছে, তাহলে তাদের দেখা দরকার যে কোন অবস্থায় তারা এই ধরনের অনুমতি দিয়েছে এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা কি ছিল, এবং কেন এতগুলো লোক মারা গেল। এই ধরনের গোডাউন, একটা ঘটনা ঘটলে তারা বেরোনোর রাস্তা পাচ্ছে না। এই তো নরমেধ যোগ্য হয়ে গেল, নরমেধ যোগ্য হয়ে গেল। তাহলে এতগুলো মানুষের জীবনের দায়িত্ব কে নেবে? রাজ্য সরকারের দায়িত্ব ছিল, পৌরসভার দায়িত্ব ছিল, স্থানীয় যে সমস্ত লোকজন আছে, এই মালিকরা যারা ব্যবসা করছে, তাদের দায়িত্ব ছিল। আমরা কঠোর শাস্তির দাবি করছি। 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি আমরা ইতিমধ্যে করেছি, এবং আমরা দোষীদের শাস্তির দাবি করছি। মানুষের যারা নিরাপত্তা, এখনও যে সমস্ত ওয়্যার হাউসগুলো আছে, ভবিষ্যতে এখানে দুর্ঘটনা ঘটবে না, মানুষের জীবন বিপন্ন হবে না, কেউ বলতে পারে না। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করতে হবে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং দরকার হলে হাইকোর্টের বা আমাদের বিচার বিভাগের বিচারপতি, প্রাক্তন বিচারপতি, এদেরকে দিয়ে তদন্ত করতে হবে, এবং ভবিষ্যতে এরকম যাতে ঘটনা না ঘটে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা শ্রমিক সংগঠনগুলো খুবই উদ্বিগ্ন, কারণ এই বিস্তীর্ণ অঞ্চলে হাজার হাজার শ্রমজীবী গরিব মানুষ এখানে কাজ করছে। তাদের জীবন নিয়ে যেভাবে ছেলে মানুষই করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি, এবং আমরা প্রশাসনের কাছে দাবি করছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে। আপনারা আমাদের মিডিয়া বন্ধুরা যারা আছেন, আপনারাও বুঝতে পারছেন যে কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে, এবং আরও অসংখ্য এখানে গোডাউন, এই ধরনের সমস্ত ওয়্যার হাউস এখানে আছে। সেখানেও আমরা জানি না যে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে ঘটলে মানুষের নিরাপত্তার কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের কি নিরাপত্তা আছে, এবং প্রশাসন অবিলম্বে এই সমস্ত বিষয়গুলো দেখুক। এই হচ্ছে আমাদের CI2 পশ্চিমবঙ্গ কমিটি এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার CI2-র পক্ষ থেকে আজকে আমরা এখানে আপনাদের সামনে এসেছি, এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলন, এই জেলার বামপন্থী আন্দোলনের নেতৃবৃন্দ তারাও আছেন, আমাদের কর্মীরা আছেন। আমরা খুবই উদ্বিগ্ন, এবং আমরা চাই যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে। কিন্তু যাদের ক্ষতি হয়েছে তাদের এখানে
যেমনভাবে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারের লোকেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সরকারি চাকরি দিতে হবে, এই বিষয়গুলোকে অবশ্যই প্রশাসনকে দেখতে হবে। নমস্কার।